কাল অতিক্রম করছে না, দেশ অতিক্রম করছে ক্লান্তিকাল, ক্লান্তি। টায়ার্ড, ক্লান্ত হয়ে গেছে বাংলাদেশের মানুষ। লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে এক প্রজন্মের পর আর এক প্রজন্ম এসে হাজির হচ্ছে, বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধ শেষ হচ্ছে না। 1971 রণাঙ্গনে স্বাধীনতার যুদ্ধ হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ এখনো বাংলাদেশে চলমান। কারণ এখনো ভাতের জন্য, এখনো ক্ষুধার জন্য, এখনো ভোটের অধিকারের জন্য এখন পর্যন্ত বিপথগামী কিছু রাজনীতিবিদের খপ্পর থেকে বাঁচার জন্য এই দেশের মানুষ তাদের সংগ্রাম অব্যাহত রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন, মুখে এক, মনে আর এক, কথা একরকম বলছে কিছু রাজনৈতিক দল, আবার কাজ করছে আবার আর এক রকম। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে, ওদিকে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছে। আজকে আবার তরুণদের দল যেটা এনসিপি, তারা আবার বলেছে জামাত ইসলাম নাকি প্রতারক। আবার জামাত ইসলাম বলেছে নাহিদ ইসলামের বক্তব্য বাঞ্ছিত নয়, কাঙ্ক্ষিত নয়। এখন ধরেন যে নাহিদ ইসলাম, আমাদের এখানে আজকে প্রধান বক্তা রফিকুল ইসলাম, এই ইসলাম তো ইসলাম ধর্ম না রে ভাই, এটা হলো নামের পরের ইসলাম, নামের সঙ্গে যুক্ত ইসলাম। সুতরাং জামাতে ইসলাম মানে ইসলাম ধর্ম না। জামাতে ইসলাম মানে পূজার সময় এইবার দেখেছেন না, জামাতের নেতা গিয়ে পূজা মণ্ডপে গীতা পাঠ করে, দেখেন নাই? জামাতে ইসলাম হিন্দুদের নিয়ে একটা শাখা গঠন করেছিল, দেখেন নাই? পরে আবার সেটা বাতিল করেছে। এখন আবার এনসিপির সঙ্গে তাদের লেগেছে, সেটা নিয়ে আর এক নোংরামি শুরু হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ শুধু ভোটের অধিকারের জন্য যেমন লড়াই করে নাই, একই সঙ্গে শুধু খেয়ে পরে ভালো থাকবে, ভোটের কোনো প্রয়োজন নেই, এজন্য লড়াইটা করে নাই। লড়াইটা ছিল এই বিবিধ প্রত্যাশার সম্মিলন, এই দুই রকম চাওয়ার প্রাপ্তি, যেটা সেটার একটা সমীকরণ। এই লড়াইতে যারা জীবন দিয়েছেন, যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, প্রত্যেকে আমাদের জাতীয় জীবনে চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। আদর্শের মত ভিন্নতা থাকবে, পথ ও মতের ভিন্নতা থাকবে, এইটাই স্বাভাবিক। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ফুলের বাগান, একটি মাত্র ফুল নয়। এই ফুলের বাগানে হাজারো ফুল ফুটবে, কোনোটার ঘ্রাণ আছে, কোনোটা নেই, কোনোটা দেখতে সুন্দর, কোনোটা দেখতে অসুন্দর, কিন্তু সব মিলেই কিন্তু একটা ফুলের বাগান। বাংলাদেশটাকে সেই ফুলের বাগানে পরিচালিত করার জন্য, পরিণত করার জন্য বিএনপির নেতৃত্বে আমরা 1.5 যুগ আন্দোলন করেছি। আমাদের সঙ্গে অনেকগুলো বন্ধু সংগঠন ছিল, তারাও আন্দোলন করেছে। সবশেষ তরুণ বন্ধুরা, কিশোর বন্ধুরা, শ্রমজীবী মানুষেরা, মায়েরা, বোনেরা, অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা, বিভিন্ন পর্যায়ের বুদ্ধিজীবীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা সবাই নেমে এসেছিল রাস্তায়, যার ফলস্বরূপ আজকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। কিন্তু আবার আমরা আমাদের নিজেদের মতো ভিন্নতাকে যদি হিংস্র দিকে পরিচালিত করি, উগ্র দিকে পরিচালিত করি, তাহলে আবার যে তারা ফিরে আসবে না, এমন নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারছে না। আজকে তাই আমি বলবো, বাংলাদেশের মানুষ অতীতের অভিজ্ঞতা থেকে চালক দলকে বলবে, আপনারা চালান, আপনারা স্টিয়ারিং হাতে নেন। এই দেশের গণতন্ত্র, এই দেশের ভোটাধিকার, এই দেশের মানুষের যার যার মতামতে বিশ্বাস স্থাপন করে জাতীয় সার্বভৌমত্ব, জাতীয় গণতন্ত্র এবং জাতীয় স্বাধীনতার, বাক স্বাধীনতার প্রশ্নে যেন কোনো বিভেদ আমাদের মধ্যে না থাকে, সেই মর্মে আমরা সম্মুখে এগিয়ে চলার শপথ গ্রহণ করবো এবং একই সঙ্গে প্রত্যাশায় থাকবো দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন অবিলম্বে সুস্থতার নিয়ামত দান করুন। এবং একই সঙ্গে আমাদের প্রিয় নেতা, 1.5 যুগ ধরে প্রবাসে অবস্থান করে যিনি বাংলাদেশের মানুষের লড়াইয়ের সঙ্গে একত্র হয়েছেন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন ভুলে গিয়ে যিনি গণতন্ত্রকামী মানুষের মাঝে বিলীন হয়ে গেছেন, সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান যেন অবিলম্বে দেশে ফেরত এসে এই দেশের গণতান্ত্রিক অভিযাত্রার হাল ধরেন। যখন হাল ধরলে পরে চালক দল সেই হাল ঠিক রেখে গাড়ির স্টিয়ারিং ঠিকই চালিয়ে নেবেন,
এই প্রত্যাশা করে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, চালক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।